জেলার জন্য রূপালী বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পত্রিকাটির আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি, যাতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের উন্নয়নের সপক্ষে কাজ করে যায়। এটা রাঙ্গামাটি একটা সীমান্ত শহর এবং এখানে ঐতিহাসিকভাবে এখানকার লোকজন একসাথে মিলেমিশে থেকে আসছে। এখানকার দর্পণ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল এবং এখানে মিলেমিশে একসাথে থাকার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য। 1 বছর বর্ষপূর্তি রূপালী বাংলাদেশের এই পত্রিকার সফলতা কামনা করছি। আর বিশেষ করে যে আমার আগে যে বক্তাগণ বলে গিয়েছেন সংবাদপত্রের আসলে এখানে যত বেশি সংবাদপত্র হবে, সেটা টেলিভিশন হোক বা অন্যান্য পত্রিকা, তত বেশি আমাদের সমাজের যে চিত্রগুলো, বাস্তব চিত্রগুলো, এগুলো উঠে আসবে। আর বিশেষ করে পার্বত্য এলাকা এবং রাঙামাটি হচ্ছে বৈচিত্র্যময় একটি এলাকা, এখানে আমরা সকল জাতিগোষ্ঠী মিলেমিশে আছি। তো এখানে আমাদের সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ধরে রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রূপালী বাংলাদেশ পত্রিকা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সহকর্মী কামাল উদ্দিন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত লোকজনের অভাব, অভিযোগ এবং সরকারের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, সে তার লেখনীর মাধ্যমে এগুলো তুলে ধরার জন্য এবং দেশ এবং বিদেশের হাজারো পাঠকের মাঝে, লক্ষ লক্ষ জনতার মাঝে এই পার্বত্য এলাকার বিভিন্ন চিত্রগুলো সে তুলে ধরার জন্য। আমি আশা করব এর উপরে বাংলাদেশের মাধ্যমে বর্তমানে যেভাবে সেই কাজ করে যাচ্ছে, এলাকার বিভিন্ন সমস্যাবলী তুলে ধরছে, আগামীতেও তার এই লেখনী এই এলাকার অবহেলিত মানুষের পক্ষে থাকবে। আজকে এই রূপালী বাংলাদেশ গত 1 বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমার যদিও ওভাবে খুব পড়ার সুযোগ হয়নি, তবে আমি নাম শুনেছি অনেক এই পত্রিকাটি ভালো কাজ করছে, সেটুকু আমি জেনেছি। আমার যেহেতু এই অনুষ্ঠানে আসবো, এর আগে আমি একটু গুগল করেছিলাম যে এই পত্রিকাগুলো কি কাজগুলো করছে, সেগুলো আমি নিজে দেখে এসেছি। এইটা আমার কাছে ভালো লাগছে যে মানে নতুন নতুন সংবাদ মাধ্যম যত আসবে, যত সংবাদ মাধ্যম যত বেশি ওপেন হবে, যত বেশি মানুষের কাছে মানুষের তথ্যগুলা সংবাদ মাধ্যমে উঠে আসবে, তত মানুষ তার যে অভাব, অভিযোগ, সেই সমস্ত বিষয়গুলো সমাধানের পথটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। অনেক সময় সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমকে তো রাষ্ট্রের 6ষ্ঠ স্তম্ভ বলা হয়। এই 6ষ্ঠ স্তম্ভটা যদি ভালোভাবে ফাংশন করে, রাষ্ট্র কখনো পথে হারবে না। এই জন্য আমি যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনারা খুব ভালো কাজ করেন, আপনাদের কাছে আমার একটা আবেদন আহ্বান থাকবে, যখনই যেখানেই যাই কিছু লেখেন, সত্যের পক্ষে লেখেন। এটা যদি সত্য পক্ষে যদি 1% লোকও না থাকে, তাও লিখে যেতে হবে, কারণ সত্য সবসময় বিজয়ী হবে। আপনাদেরকে সত্যের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানি। আমরাও যেন সৎ পথে থেকে সঠিক কাজটা করতে পারি, সেই সহায়তা চাই। আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।